অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর উত্তর, কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুমুন আলিয়ার প্রদানকৃত ওজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি ব্যক্তিগত বা পারিবারিক কোনো পেরেশানিতে থাকেন, শারীরিক কোনো অসুস্থতায় আছেন বা উপরোক্ত কোনো সমস্যা আছে মনে হচ্ছে, ইত্যাদি সমস্যা সমাধানের জন্য আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ কারীম এই অনুষ্ঠানের বরকতে আপনি আপনার সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। দর্শকবৃন্দ, অনুষ্ঠানে যাওয়ার পূর্বে আসুন একটি দুরূদ শরীফের ব্যাপারে ফজিলত আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য গণিত ফজিলত বরকত হাদিসে মুবারকে রয়েছে। যেমন সহিহ মুসলিম শরীফের 408 নম্বর হাদিসে মুবারকা, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা যদি সুযোগ পাই, অথবা সুযোগ পাই তো বলবো না, সুযোগ করে নেই আমরা, কেননা সুযোগ পাওয়া যাবে না যদি আমরা বসে থাকি। আমাদেরকে সুযোগ করে নিতে হবে দুরূদ শরীফ পাঠ করার জন্য। আর আমরা যদি সুযোগ করে দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস আমরা করতে পারি, ইনশাআল্লাহ কারীম দুরূদ শরীফের বরকতে আমার পেরেশানি দূর হবে, দুরূদ শরীফের বরকতে আমার ঘরের টেনশন দূর হবে, দুরূদ শরীফের বরকতে আমার রিজিকের টেনশন দূর হবে, দুরূদ শরীফ পাঠ করার বরকতে আমার মানসিক টেনশন দূর হবে, দুরূদ শরীফ পাঠ করার বরকতে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন হবে। আমরা কেনই দুরূদ শরীফ পাঠ করব না? আসুন আমরা নিয়ত করি, যখনই সুযোগ হবে, সুযোগ করে আমরা দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শুরুতে আমরা কিছু কল অনুষ্ঠানে অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ কারীম কিছু মেসেজও আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আলমগীর। আমার সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকে, একে অপরের সাথে মিল ভাব নেই, কেউ কোনো কিছু করছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মাহবুবা জান্নাত। শাহানারা বেগম। কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছেন আলমগীর হোসেন ভাই। সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, একে অপরের সাথে মিল মোহাব্বত নেই, সংসারে কোনো সমস্যা আছে কিনা, কেউ কিছু করেছে কিনা, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নাম, মায়ের নাম সহ নোট করে নিয়েছি। ইনশাআল্লাহ কারীম আপনার উপরে কোনো সমস্যা আছে কিনা আমরা ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করে রাজশাহী জেলা রাইহান। আমার একটা নাতনি আছে, শরীরে জ্বর সবসময় লেগে থাকে, রুহানি চিকিৎসাকে। রাজশাহী থেকে আমাদেরকে কল দিয়েছেন রাইহান ভাই, যে নাতনির শরীরে সবসময় জ্বর থাকে, অসুস্থ থাকে। আল্লাহ পাক আপনার নাতনিকে
পরিপূর্ণ শিফা দোয়া করি আমরা ইনশাআল্লাহ করিম। সুস্থতার জন্য রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। গাজীপুর থেকে বলছিলাম, আনোয়ার হোসেন। আমার হার্টের সমস্যা। আচ্ছা, গাজীপুর থেকে আমাদেরকে এক ভাই কল করেছেন, জানিয়েছেন যে হার্টের সমস্যার কথা। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। স্যার, এটা বগুড়াতে বলছি। সমস্যা হচ্ছে যে শরীরে একটু ঘন ঘন ডিস্টার্ব দেয়। ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কেউ কিছু করেছে নাকি সেখানে করতেছে। মায়ের নাম হাওয়া বেগম। আমাদেরকে তুষার ভাই কল করেছেন, বগুড়া থেকে, জানিয়েছেন শরীরের সমস্যা, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসাও প্রদান করব। আর যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ করিম প্রদান করার চেষ্টা করব। ততক্ষণে আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার মেয়ে মাদ্রাসায় ভর্তি হতে চাইতেছে না, কান্নাকাটি করে মাদ্রাসায় এখন। আচ্ছা, হবিগঞ্জ থেকে আমাদের একজন ইসলামী ভাই কল করেছেন যে মেয়ে মাদ্রাসায় ভর্তি হতে চাচ্ছে না, কান্নাকাটি করে মাদ্রাসায় যেতে চায় না। আল্লাহ তাআলা আসানি করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। রাস্তায় বলতেছি, ভাই আমি মোহাম্মদ বিলাল হোসেন, মাজার ব্যথা রুহানি চিকিৎসা চাই। রাজশাহী থেকে মোহাম্মদ বিল্লাল হোসেন ভাই জানিয়েছেন মাজা ব্যথা। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ করিম। আর রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার নাম জাফর মহসিন, আমি ফেনী থেকে বলছিলাম। আমার বড় ছেলে মা বাবার কোনো কথাবার্তা শোনে না, লেখাপড়াতে অমনোযোগী, মোবাইলে নিয়ে ব্যস্ত থাকে সবসময়। কিছু বললে সে মেজাজ গরম করে ফেলে। এটার জন্য ইস্তিখারার জন্য চাইছিলাম আর কি। আমার ছেলের নাম মোহাম্মদ ওয়াইসুল মুস্তফা, তার মায়ের নাম তৈয়বা আক্তার। জাফরুল্লাহ মহসিন ভাই আমাদেরকে কল করেছেন ফেনী থেকে, যে বড় ছেলে পড়ালেখা করতে চায় না, মোবাইল নিয়ে ব্যস্ত আছে, সবসময় মেজাজ গরম থাকে। জন্য আপনি আপনার বড় ছেলের নাম ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনার সন্তানকে পিতামাতার বাধ্য করে দিক, দোয়া করি ইনশাআল্লাহ কারীম। যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমরা সারা স্টেশনেও না এলো আনতে কিছু চাই। শাহজালাল ভাই আমাদেরকে কল দিয়েছেন যে খিচুড়ি অর্থাৎ মৃগী রোগ রয়েছে, আপনি এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে রাজশাহী থেকে রায়হান ভাই কল করেছিলেন যে নাতনির শরীরে জ্বর রয়েছে। আল্লাহ তাআলা আপনাকে শিফা দিক, আপনার নাতনিকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। জ্বরের জন্য যেহেতু আপনার নাতনি ছোট রয়েছে, এই জন্য আপনি পরামর্শ দিব সূরা ফাতিহা শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করবেন। প্রতিদিন 3 বার পাঠ করে আপনি আপনার নাতনির শরীরকে দম করান, শরীরে ফু দিন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো এর বরকতে সুস্থ হয়ে যাবে। গাজীপুর থেকে আনোয়ার হোসেন ভাই জানিয়েছেন হার্টের সমস্যার কথা। আল্লাহ তাআলা আপনাকে দয়া করুন, আপনার হার্টের সমস্যাকে আল্লাহ তাআলা সমাধান করে দিক, আমরা দোয়া করি। আপনাকে তো প্রথমে পরামর্শ দিব যে আপনি আমাদের সাথে যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করার চেষ্টা করুন। বিশেষ করে আমরা প্লেট কোর্স দিয়ে থাকি 40 দিনের। প্লেট কোর্স যদি আপনি এর উপর আমল করেন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আর পরামর্শ দিব যে আমাদের সাথে যোগাযোগের জন্য বিশেষ করে চাইলে আপনি ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনাতে আপনি আসতে পারেন। যেহেতু আপনি ঢাকাতে আছেন, গাজীপুরে,
আপনি চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মূল ফৈজানে মদিনাতে আপনি আসতে পারেন। এখানে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজিতিমা অনুষ্ঠিত হয়। আর ইজিতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে, ফি সাবিলিল্লাহ, কোনো হাদিয়ার প্রয়োজন নেই, আপনি ফ্রিতে আপনি আপনার সমস্যা অনুযায়ী তাবিজাত নিয়ে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ এভাবে দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায় আমাদের জিম্মাদার রয়েছে। আর আলহামদুলিল্লাহ অনেক জায়গাতেই আমাদের সাপ্তাহিক ইজিতিমা অনুষ্ঠিত হয়। যেখানে আমাদের জিম্মাদার আছে, ইজিতিমার পরপরে আলহামদুলিল্লাহ ওইখানে ওনারা তাবিজাত প্রদান করে থাকেন। তো আপনাকে বলবো আপনি যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করুন। আর হার্টের সমস্যার জন্য একটি রুহানি চিকিৎসা আপনাকে আরজ করব। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটি সাদা কাগজের মধ্যে ৭৬ বার লিখবেন। লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনি পান করবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। চাইলে নিজে লিখতে পারেন অথবা কারোর মাধ্যমে লিখিয়ে এ আমল করতে পারেন। রাজশাহী থেকে মোহাম্মদ বিল্লাল হোসেন ভাই আমাদেরকে জানিয়েছেন মাজা ব্যথা। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। আপনাকে যে আমল আরজ করব, অবশ্যই আপনার তো ৫ ওয়াক্ত নামাজ পড়া উচিত। যখনই সুযোগ হবে, সম্ভব হলে নফল নামাজও পড়া উচিত। অন্যথায় ৫ ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ, অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো প্রতিদিন ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝামাঝি যে সময়টি রয়েছে, ওই সময় আপনি সূরা ফাতিহা ৪১ বার পাঠ করবেন। দৈনিক এই আমলটি জারি রাখবেন, কন্টিনিউ এই আমলটি করতে থাকবেন। যতদিন পর্যন্ত সুস্থ হবেন না, আমলটি কন্টিনিউ করবেন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। শাহজালাল ভাই আমাদেরকে কল করেছেন, খিঁচুনি রোগ। আল্লাহ তাআলা দয়া করুক আপনার উপরে, আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আমরা দোয়া করি। খিঁচুনি রোগ যদি কারোর সামনে চলে আসে, অথবা এমন ব্যক্তি আপনার সামনে এসেছে যার হঠাৎ খিঁচুনি চলে আসছে, বা মৃগী রোগ আমরা যেটাকে বলে থাকি, এমনটা যদি হয়, তৎক্ষণাৎ আপনি চাইলে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু ৪০ বার পড়বেন। এক নিঃশ্বাসে ৪০ বার পাঠ করে ওই খিঁচুনি রোগী ব্যক্তির উপর দম করাবেন, ফু দিবেন। ইনশাআল্লাহ কারীম সে সুস্থ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। কুমিল্লা থেকে আলমগীর হোসেন ভাই ইস্তেখারার জন্য কল দিয়েছেন যে সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, একে অপরের সাথে মিল মোহাব্বত নেই, ইস্তেখারার জন্য। তো আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা নেই, পারিবারিক কলহলের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। অনেক সময় হয় পারিবারিক অশান্তির কারণে, পারিবারিক ঝগড়ার কারণে ঘর থেকে রহমত চলে যায় বা ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা দয়া করুক, আমরা দোয়া করি একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা যেন হয়। একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা বৃদ্ধির জন্য খুবই সহজ একটি সুন্নতের উপর আপনি চাইলে আমল করতে পারি। তা হচ্ছে কি, একটি সহজ আমল, আমরা সালামকে যদি আম করি, সালাম যদি আম করি, কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাসে মুবারকা আপনি নিজে যদি নিজের জন্য করে নিতে পারে, ইনশাআল্লাহ কারীম এর মাধ্যমে একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে। যখনই আপনি ঘরে প্রবেশ করবেন, আপনার ছোট কিংবা বড় যিনি ঘরে থাকবেন, বাহির থেকে ঘরে প্রবেশের সময় সালাম প্রদান করুন। ছোট কিংবা বড় সালাম দিয়ে ঘরে প্রবেশ করার অভ্যাস করুন এবং ঘরে প্রবেশ করে সূরা ইখলাস পাঠ করুন। ইনশাআল্লাহ কারীম ঘরের মধ্যে বরকত হবে, একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে। তুষার ভাই বগুড়া থেকে আমাদেরকে কল দিয়েছেন যে শরীরের মধ্যে অসুস্থতা, ইস্তেখারার জন্য। আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। আপনি সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। জাফরুল্লাহ মুহসিন ভাই ফেনী থেকে আমাদেরকে কল করেছেন যে বড় ছেলে পিতামাতার কথা শোনে না, অবাধ্য, পড়ালেখায় মনোযোগী নেই, মোবাইলে ব্যস্ত হয়ে গিয়েছে এবং সবসময় খিটখিটে মেজাজ।
আল্লাহ তাআলা দয়া করুক। আপনার সন্তানের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। অনেক সময় খারাপ সঙ্গের কারণে, খারাপ বন্ধুদের সাথে চলাফেরার কারণেও তার এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আপনাকে পরামর্শ দিব, আপনার সন্তান কাদের সাথে চলাফেরা করে, কার সাথে সময় কাটায়, বাহিরে কাদের সাথে যায়, এগুলো একটু খেয়াল করবেন। যদি সম্ভব হয় নেককারদের সংস্পর্শে থাকার জন্য আপনি উৎসাহিত করুন, চেষ্টা করুন। সম্ভব হলে দাওয়াত ইসলামীর এই মাদানী মহল, দ্বীনি মহলের সাথে সম্পৃক্ততা করান। দাওয়াত ইসলামীর কাফেলা রয়েছে, কোর্স রয়েছে, আমাদের 63 দিনের কোর্স আছে, 30 দিনের কোর্স আছে, এভাবে 3 দিনের কাফেলা রয়েছে। আপনি এগুলোতে সফর করান আপনার সন্তানকে। যদি সফর করান ইনশাআল্লাহ করিম তার যে খারাপ অভ্যাসগুলো আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ চলে যাবে। আশিকে রাসূলদের সংস্পর্শের বরকতে তার এই সমস্যাগুলো সমাধান হবে ইনশাআল্লাহ করিম। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে সন্তানের কপালে এভাবে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে ইয়া শাহিদু, ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন এবং আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। আল্লাহ পাক চাইতেও তার সমস্যা সমাধান হয়ে যাবে, অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও কিছু মেসেজের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে মেসেজ করেছেন। কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে ইস্তেখারার জন্য একজন নাম দিয়েছে কারিমা আক্তার, যে বিয়ে হচ্ছে না, ইস্তেখারা করে দেখার জন্য। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসছে। আল্লাহ তাআলা দয়া করুক, বিবাহ যেন হয়ে যায়। প্রতিদিন ফজরের নামাজের পরে এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। দৈনিক আমলটি কন্টিনিউ জারি রাখবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। নিয়ত রাখবেন ভালো যে আল্লাহ পাক যদি দয়া করে বিবাহের ব্যবস্থা হয়ে যায়, সুন্নত মোতাবেক বিবাহের কাজ করার চেষ্টা করবেন। একজন আমাদেরকে জানিয়েছেন যে আমি আমার মায়ের ইস্তেখারা করাতে চাই, নাম দিয়েছেন ফরিদা বেগম। তো আপনার মায়ের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন সিরাজগঞ্জ থেকে যে আমার ফুফুর শরীর এবং জিহ্বা বার হয়ে থাকে, তার জন্য কি সমস্যা, ইস্তেখারা করাতে চাই। রোগীর নাম দিয়েছেন মানেসা। আপনার রোগীর ইস্তেখারা আমরা করেছি, তার শারীরিক অসুস্থতার কারণে এমনটা হচ্ছে। সম্ভব হলে ভালো ডাক্তার দেখান, আর পাশাপাশি সম্ভব হলে দাওয়াত ইসলামীর রোহানি চিকিৎসার বিভাগের তাবিজাত সংগ্রহ করুন। ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যার সমাধান হবে। আরেকজন জানিয়েছেন চট্টগ্রাম থেকে আমার ছোট ভাই তামজিদুল ইসলাম, 8 বছর বয়স, তার মায়ের নাম দিয়েছেন আপনি এবং বললেন যে সে হাঁটতে পারে না, কথা বলতে পারে না। কথা বলছে পূর্বে, কিন্তু এখন বলতে পারছে না। অনেক চিকিৎসা করেছি, কোনো উন্নতি হচ্ছে না, দিন দিন অবনতি হচ্ছে। রোহানি চিকিৎসা ইস্তেখারা করাতে চাই। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, শিফা দান করুক। ইনশাআল্লাহ কারীম অনুষ্ঠানের শেষেও দোয়া করব, সম্ভব হলে বলবো অনুষ্ঠান দেখতে থাকুন শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ দোয়াও করা হবে। আর ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করেছি আমরা, তার শারীরিক অসুস্থতার কারণে এমনটা হচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, আমরা দোয়া করি। আরেকজন রাজশাহী থেকে জানালেন যে আমার মামির অনেক রকমের ডাক্তার দেখিয়েছি, কোনো রোগ ধরা পড়ছে না। মামির নাম দিয়েছেন শেফালি, ইস্তেখারার জন্য। ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিছু কলের দিকে আবারও যাব, দেখবো কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ ইউসুফ আলী।
আমার মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আসলে কতটা ঠিক হয়, কিন্তু পরবর্তী বিয়েটা হয় না। নাটোর থেকে আমাদেরকে কল দিয়েছেন ইদ্রিস আলী ভাই, মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে কথাবার্তা হয় কিন্তু মেয়ের বিবাহ হয় না, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। সরি, আপনি রুহানি চিকিৎসার জন্য বলেছেন, ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ঢাকা থেকে মোহাম্মদ রাজা। আমার কাজে মন বসতেছে না, ইস্তিখারা করলে ভালো হতো। মায়ের নাম জুবাইদা। ঢাকা থেকে আমাদেরকে মোহাম্মদ রাজা ভাই কল করেছেন, কাজে মন বসে না, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন, কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। ততক্ষণে আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। গাজীপুর থেকে বলছি আমি নীরব হোসেন। আমার আম্মু 5 বছর যাবত অসুস্থ, মাথার ব্যথায়, এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি, গাজীপুর থেকে নীরব হোসেন ভাই আমাদেরকে কল দিয়েছেন, মায়ের মাথা ব্যথা, এজন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার এই পেরেশানিকে দূর করে দিক, দোয়া করি সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। নেক্সট কল। আমি রাজশাহী, আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন। আমার ছেলে 5 বছর বয়স, আদা করে না, লাফালাফি করে। রাজশাহী থেকে জয়নাল আবেদিন ভাই জানিয়েছেন, ছেলে খাবার দাবার খেতে পারে না, লাফালাফি করে, জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ছেলের সমস্যাকে সমাধান করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সাকিব, নাটোর। আমার বোনের বিয়ে হচ্ছে না, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। আমার বোনের নাম রিক্তা খাতুন। আচ্ছা, আমাদেরকে সাকিব ভাই নাটোর থেকে কল করেছেন, জানিয়েছেন যে বোনের বিবাহ হচ্ছে না, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে তার বিয়েটা হয় না, ভেঙে যায়, জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। ততক্ষণে আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাখাওয়াত নজরুল। আমার সন্তানটা কথা শুনে না, অবাধ্য হয়ে গেছে। আচ্ছা, সাখাওয়াত হোসেন ভাই জানিয়েছেন সন্তান কথা শোনে না, অবাধ্য হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, সন্তানকে বাধ্য করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম সন্তান যেন পিতামাতার বাধ্য হয়ে যায়, এজন্য রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার বোনের রক্তে অ্যালার্জি। সিরাজগঞ্জ থেকে এক ভাই কল করেছেন যে বোনের রক্তে অ্যালার্জি। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনার বোনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে নাটোর থেকে ইদ্রিস আলী ভাই কল করেছিলেন যে মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু বিবাহটা হচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসার জন্য বলেছেন। যাদের বিবাহ হয় না, প্রতিদিন ফজরের নামাজের পর 312 বার এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। যতদিন পর্যন্ত বিবাহ হবে না, আমলটি কন্টিনিউ জারি রাখবেন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। গাজীপুর থেকে নীরব হোসেন ভাই জানিয়েছেন মায়ের মাথা ব্যথা, আল্লাহ তাআলা দয়া করুন, মাথা ব্যথার জন্য দূর হয়। সূরা নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই সূরাটি পরিপূর্ণ পাঠ করে একবার মাথায় ফুঁক দিয়ে দিন, মাথায় দম করিয়ে দিন। দম করানোর পর যদি ভালো না হয় তাহলে দ্বিতীয়বার দিন, দ্বিতীয়বার যদি ভালো না হয় তৃতীয়বার আবার দম করান। ইনশাআল্লাহ কারীম তৃতীয়বারের মাথায় আল্লাহ পাক চাইতে মাথা ব্যথা দূর হয়ে যাবে। রাজশাহী থেকে জয়নাল আবেদিন ভাই জানিয়েছেন ছেলে খাবার দাবার খেতে চায় না, লাফালাফি করে। আল্লাহ তাআলা দয়া করুন, আপনি আপনার সন্তানকে ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করে তাকে দম করিয়ে দিন। পানিতে ফু দিয়ে ওই পানি আপনার সন্তানকে পান করান। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সাখাওয়াত হোসেন ভাই জানিয়েছেন সন্তান কথাবার্তা শুনে না, অবাধ্য রয়েছে। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য
সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে সন্তানের কপালে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে 21 বার ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে একজন কল করেছেন যে বোনের রক্তে অ্যালার্জি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা শিফা দিন। আপনাকে পরামর্শ দিব, আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার বোনের জন্য রুহানি চিকিৎসার পাশাপাশি তাবিজাত সংগ্রহ করুন। ইনশাআল্লাহ কারীম তাবিজাতের বরকতে আল্লাহ পাক চাইতো আপনার বোনের যে সমস্যা তা দূর হয়ে যাবে। আমরা যে তাবিজ দিয়ে থাকি, বিশেষ করে প্লেটের কোর্স দিয়ে থাকি, এগুলো যদি আপনি আপনার বোনের জন্য ব্যবহার করেন ইনশাআল্লাহ কারীম আপনার বোন সুস্থ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ঢাকা থেকে মোহাম্মদ রাজা ভাই কল করেছিলেন, কাজে মন বসে না, এই জন্য ইস্তেখারার জন্য। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এখন কোনো ইশারা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, কাজে যেন মন বসে। আপনি সাদা একটি কাগজ নিয়ে ওই কাগজের মধ্যে ইয়া আল্লাহু 100 বার লিখবেন। লিখে এটিকে আপনার সাথে রেখে দিবেন, সম্ভব হলে তাবিজের মতন মুড়িয়ে আপনার পাশে রেখে দিন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতেও কাজে মন বসবে। দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। যারা আমাদেরকে কল দিয়েছেন, মেসেজ দিয়েছেন, আপনাদের কল মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আগামী পর্বে ইনশাআল্লাহ কারীম আপনাদের কল মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব। আবারও ইনশাআল্লাহ কারীম আপনাদের কল SMS অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আযজা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে শরীক হয়েছেন, আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা অসুস্থ তাদেরকে শিফা দান করুন। যারা ঋণগ্রস্ত খুব দ্রুত ঋণ আদায়ের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা রিজিকের পেরেশানিতে আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমানদের উপরে দয়া করুন। আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আয় আল্লাহ অভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের এই দেশকে, আমাদের এই মাতৃভূমিকে আপনি বরকতময় জমিন হিসাবে কবুল করে নিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, শান্তিপূর্ণ দেশ হিসাবে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এবং সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সকলকে শয়তানের শয়তানি থেকে, শত্রুদের শত্রুতা থেকে, গীবতকারীর গীবত থেকে, চগলখড়িকারীর চগলখড়ি থেকে, আয় আল্লাহ শত্রুদের শত্রুতা থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে আপনি হেফাজত করুন। দ্বীনের জন্য আমাদেরকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ আমাদের নসলকে, আমাদের পরিবারকে আপনি দ্বীনের জন্য কবুল করে নিন। যতদিন বেঁচে থাকবো ঈমান আফিয়তের সাথে আয় আল্লাহ বা ইজ্জতের জিন্দেগি নসিব করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো